আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওতে যে মুরব্বিকে আপনারা দেখছেন উনি খুবই দক্ষ একজন আর্টিস্ট। ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল রাবনা বাইপাস। অথচ উনি এত ভালো কাজ জানার পরেও ওনাকে মূল্যায়ন করার মতো কেউ নেই। আসলে আমাদের দেশে এমন একটি পরিস্থিতি হয়েছে যে শিক্ষা এবং যোগ্যতাকে মূল্যায়ন করার মতো পরিস্থিতি নেই, যার কারণে আমাদের দেশে বেকারত্ব বাড়ছে আর অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এবং কি ডিপ্রেশনে অনেক যুবক যুবতী ভাই বোনেরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমাদের উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো এবং কি তাদের যোগ্য কর্মস্থান করে দেওয়া। আমরা করে দিতে পারি নাই, যার কারণে আজকে তারা এইভাবে এলোমেলো বিচ্ছিন্ন অবস্থায় আছে। তাদের সঠিক কোনো ইনকাম সোর্স নাই এবং সমাজে তারা অবহেলিত এবং কি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো তেমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। হাজার হাজার ওলামায়ে কেরাম তারা মাদ্রাসা লাইনে দিকিতাবি খেদমত ইলমি খেদমত করতেছে, অথচ এই পাশে অসহায় মানুষের মাঝে মানবতার অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করার মতো কেউ নেই। এই কারণে যেভাবে যেখানে যে অবস্থায় পারি অবশ্যই চেষ্টা করব সাধ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করার জন্য, অসহায়দের পাশে ঝাঁপিয়ে পড়ার জন্য। একমাত্র সেই বোঝে যে বিপদে পড়লে কী অবস্থা, যে বিপদে পড়ে একমাত্র সেই বুঝতে পারে। অতএব আমরা সবাই চেষ্টা করব অসহায়দের পাশে দাঁড়ানো এবং কর্মহীন লোকদেরকে কর্মস্থান করে দেওয়ার জন্য। আর হাদিস শরীফে বলা হয়েছে আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় অবশ্যই সেই ব্যক্তি ভালো কাজ করার মতো সওয়াব পায়। অতএব আপনি যদি কোনো মানুষকে সহযোগিতা করেন সেটা হতে পারে ন্যূনতম, কিন্তু খাঁটি নিয়ত করলে হয়তো আপনার জন্য সেটা অনেক বড় পরিমাণের একটা সওয়াব হতে পারে। আর সবাই চেষ্টা করব সাধ্য অনুযায়ী সবাইকে সহযোগিতা করার জন্য। আপনি চাইলে কাউকে সহযোগিতা করতে চাইলে 5 কোটি টাকা দিয়ে সহযোগিতা করতে হবে এমনটা না। আপনি চাইলে মানুষকে 10 টাকা দিয়েও সহযোগিতা করতে পারেন। আপনি ইচ্ছা করলে মানুষকে টাকা না দিয়েও সুপরামর্শ দিয়েও সহযোগিতা করতে পারেন এবং কি পরিশ্রমের মাধ্যমেও আপনি সহযোগিতা করতে পারেন। সহযোগিতার বিভিন্ন পথ আছে, সেই হিসাবে আপনি যে অবস্থায় যেটা সম্ভব আপনার সাধ্য অনুযায়ী অবশ্যই চেষ্টা করবেন তাকে সেই অনুযায়ী সহযোগিতা করার জন্য। অবশ্যই এর অনেক বড় একটি প্রতিদান আপনি পাবেন ইনশাআল্লাহ। ওদের পানে একটুখানি বাড়াও দয়ার হাতগুলো, গাছতলাতে একটু সুখে কাটুক ওদের রাতগুলো।